ইনিংসে প্রথম ওভারে ক্যাচ তুলে দেন ফকর জামান, কিন্তু সেখানেই সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার ঘটে যায় বাংলাদেশের সাথে। সহজ ক্যাচটা মিস করে ফেলেন তাসকিন আহমেদ। শুরুতেই বাংলাদেশের মাথায় হাত। তখন তো মনে হচ্ছিল এই বুঝি বাংলাদেশের খারাপ দিন শুরু। ক্যাচ মিসের পর তাসকিন আহমেদ বোলিংয়ে এসে শুরুতেই তুলে নিলেন দারুণ একটি উইকেট। ফিরিয়ে দিলেন সাইম আইয়ুবকে। 18 রানের মধ্যেই পাকিস্তান তখন হারায় 1 উইকেট। 4 বলে 6 রান করে ফিরে যান সাইম আইয়ুব। এরপর সুবিধা করতে পারেনি মোহাম্মদ হারিস। পরের ওভারেই শেখ মেহেদী হাসান তুলে নিলেন মোহাম্মদ হারিসের উইকেট। তাতে 32 রানের মধ্যেই পাকিস্তান তখন হারিয়ে ফেলে 2 উইকেট। এর 1 ওভার পরেই তানজিম হাসান সাকিব নিজের প্রথম ওভার করতে এসেই তুলে নিলেন সালমান আলী আগার উইকেট। পাকিস্তানি অধিনায়ককে ফিরিয়ে দিলেন একেবারে প্যাভিলিয়নে। 9 বলে 3 রান আসে তার ব্যাট থেকে। ডাক আউটে গিয়ে রীতিমতন হতাশ ছিলেন সালমান আলী আগা। এখানেই শেষ নয়, সবাই যখন উইকেট পেয়েছে মুস্তাফিজুর রহমান খালি হাতে ফিরবেন কেন? নিজের প্রথম ওভার করতে এসেই তুলে নিলেন হাসান নওয়াজের উইকেট। রীতিমতন ডাক মেরে ফিরে গেলেন হাসান নওয়াজ। এরপর দুঃখজনক রান আউটের শিকার পাকিস্তান। দারুণভাবে রান আউট করেন শেখ মেহেদী হাসান। তাতে মাত্র 46 রানের মধ্যেই পাকিস্তান হারায় 5 উইকেট এবং 5 বলে 3 রান করে ফিরে যান মোহাম্মদ নওয়াজ। আজকের মিরপুরের গ্যালারি ছিল দর্শকের কানায় কানায় পূর্ণ। পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ, এ ম্যাচে দর্শক হবে না এটা কখনোই হতেই পারে না। এরপর শুরুতে বেঁচে যাওয়া ফকর জামান রান আউটের শিকার হন। বাংলাদেশে দেখা গেল পাকিস্তানি শো। 2 ব্যাটসম্যানের মধ্যে ভুল বোঝাবুঝি। লিটন দাস দারুণভাবে স্টাম্পিং ভেঙে দেন আর তাতে ফকর জামান ফিরে যান 44 রান করে। আর যেটা উপভোগ করছিলেন মাঠে বসে মুশফিকুর রহিম এবং তার ছেলে। ক্যামেরায় তাদের বাপ বেটাকে দারুণভাবে দেখানো হচ্ছিল। এরপর আর দাঁড়াতেই পারেনি পাকিস্তান, সুবিধা করতে পারেনি কেউ। তাতে 110 রানের মধ্যেই পাকিস্তানকে অল আউট করে দেয় বাংলাদেশ।